করা কি অন্যায় নাকি? আসল কথা কি জানো, হঠাৎ করে যদি কারোর কাছে টাকা পয়সা হয়ে যায় তখন তার মধ্যে অহংকার চলে আসে। তুমি কি আমার কাটা ঘায়ে নুনের ছিটে দিচ্ছ নাকি? না না, আসলে আমি সত্যিটা তোমাকে বোঝাতে চাইছি। ওমা, কি হয়েছে? তোমরা কি নিয়ে কথা বলছো? কিছু হয়নি মা, তুমি ঘরে চলো, তোমাকে এখন পড়তে বসতে হবে। আমি এখন পড়বো না মা, তোমরা আমাকে গ্রামে নিয়ে গেলে না। তিতলি, তুই এখন যা। দেখছিস না তোর মায়ের সাথে আমি কথা বলছি। গ্রামে যাওয়ার কথা বললে তুমি রেগে যাও কেন বাবা? শোন মা, তোর বাবা গ্রামে না নিয়ে গেলেও আমি তোকে নিয়ে যাব। এখন চল, পড়তে বসতে হবে। আচ্ছা, চলো। ও বৌমা, আর কিছু রান্না করনি? পোনা মাছের ঝোল আর আলু ভাজি করেছে শুধু? আজকে অনেক বৃষ্টি হচ্ছে, তাই আপনার ছেলে হাটে কিছু পায়নি। হাট থেকে পোনা মাছ আর আলু কিনে এনেছিল, সেটাই রান্না করছি। পিসিমা, আরে ও পিসিমা, কতদিন পর তোমাদের দেখলাম, এটাই বড় কথা। আমার খাওয়া নিয়ে তোমাদের এত ভাবতে হবে না। আমি মাংস খাই না, আলু ভাজি আর পোনা মাছ দিয়ে ভালো খাচ্ছি। আমার মনটা একেবারে ভরে গেছে। হ্যাঁ পিসিমা, তোমার কথা খুব মনে পড়ছিল তাই চলে এলাম। তোমরা ছাড়া তিন কুলে আমার তো আর কেউ নেই। দাদা, আর একটু ভাত দি। পোনা মাছের ঝোল আর আলু ভাজি ভালোই লাগছে। তুমি আমাকে আর এক টুকরো মাছ দাও। হ্যাঁ দাদা, দিচ্ছি। কৈলাসকে দেখছি না যে, কোথায় গেছে? সুমনকে নিয়ে উত্তর পাড়ায় গেছে, চলে আসবে এখনই। এই দরকার ছিল রাতে উত্তর পাড়ায় যাওয়ার? এদিকে বৃষ্টিও হচ্ছে, সুমনকে নিয়ে যাওয়ার কি দরকার ছিল? আমি নিষেধ করেছিলাম মা, সুমন শুনলো না, ওর বাবার সাথে জোর করেই গেল। আচ্ছা, নিখিল কোথায় থাকে? ওকে যখন দেখছি কত ছোট ছিল, দেখা হলে খুব ভালো হতো। ও তো শহরে থাকে, বড় চাকরি করে। বাহ, এ তো খুব ভালো খবর। মা, আপনিও খেয়ে নিন, চলে আসবে মা, চিন্তা করবেন না। আরে এটা আমাদের নিখিল না? তা কেমন আছিস? এখন তো তুই বড় বাবু হয়েছিস, এই গ্রামের মানুষকে একেবারে ভুলেই গেছিস। আসলে আমি খুব ব্যস্ত, কাজের চাপে থাকি অনেক বেশি, তো তাই